আসসালামু আলাইকুম, স্বাগতম ফুড ফিউশনের আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মচমচে রসালো পিঠা। জাস্ট কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন আপনারা এই পিঠাটি। তো চলুন শুরু করি মূল রেসিপি। পিঠা বানানোর জন্য যে ডোটা তৈরি করব সেখানে লাগবে হচ্ছে ময়দা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি পাত্রতে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এই শিরার মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিব। অলমোস্ট আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন পিঠাগুলো আমি তৈরি করে নেব। ডো থেকে আমি 6টি এভাবে লেচি কেটে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে আমি এভাবে সামান্য আটা দিয়ে আমি রুটি শেপে সবগুলো বেলে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে বেলে নিব। এরকম পাতলা করতে হবে। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম শেপে বেলে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে এটাকে একটু পাতলা করে এভাবে গুলে নেব। এখন আমি এখানে একটা করে পিঠা দিব আর এই তৈরি করা মিশ্রণটা দিয়ে দিব হাত দিয়ে। এভাবে দিয়ে এর উপর সামান্য একটু ময়দা এভাবে ছিটিয়ে দিব। দিয়ে আরেকটা রুটি এভাবে দিয়ে দিব। প্রত্যেকটা রুটি আমি এভাবে দিয়ে দিব। এটা কিন্তু রেডি। এখন আমি এরকম শেপ করে নাইফের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব, দেখতে পাচ্ছেন। এভাবে দেওয়ার পর এটা একটু এরকম নিচে দিয়ে এখন আমি এরকম করে বেলে নেব। এখন আমি পিঠাটা এভাবে বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। এভাবে ঘুরে ঘুরে বেলে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে পিঠাগুলো। লো হিটে পিঠাগুলো ভেজে নিব, তাহলে ভিতরটাও মচমচে হবে। পিঠাটা কিন্তু ভাজি হয়ে আসছে। ঠিক এরকম একটা কালার আসলে
তেল থেকে ছেঁকে উঠিয়ে নেবেন। প্রত্যেকটা পিঠা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 50 সেকেন্ডের মতো ডুবিয়ে উঠিয়ে নিতে হবে পিঠাগুলোকে। রসালো মচমচে এই পিঠা কয়েক মিনিটেই কিন্তু তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।